প্রিয় বন্ধুরা, এখানে আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ইউপিএস সার্কিট, অনলাইন ইউপিএস, যেটার কাজ হচ্ছে রাউটার, মিনি রাউটার, ইউপিএস, এই ধরনের পাওয়ারগুলোকে আনইন্টারাপ্ট করা। অর্থাৎ আপনি এটা বিদ্যুতের সাথে কানেক্টিভিটি থাকবে, ব্যাটারির সাথে কানেক্টিভিটি থাকবে, বিদ্যুৎ চলে যাবে, বিদ্যুৎ আসবে, এখান থেকে পাওয়ার আনইন্টারাপ্টেড, সবসময় পাওয়ারটা সাপ্লাই থাকবে, কোনো ব্রেক করবে না। তো এখানে কানেকশন পরিচিতিগুলো আমি আপনাদেরকে দেখাই। এইখানে যে কানেকশনটা, এটার সাথে এই জ্যাকটা দিয়ে দেওয়া আছে, এটা আপনারা প্লাগ ইন করে নেবেন। প্লাগ ইন করা, এটা হচ্ছে সুইচের লাইন, এটা জাস্ট একটা সুইচ। আপনারা সুইচের দুইটা টার্মিনাল পাবেন, সেই দুইটা টার্মিনালে এই সুইচটা ঝালাই করে নেবেন। আচ্ছা, এটার পরিচিতি শেষ। এরপর আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি প্লাস, ব্যাটারি মাইনাস। এখানে কিন্তু 12 ভোল্টের লাইন দিতে হবে আপনাদের, 12 ভোল্ট। এটা ব্যাটারির 12 ভোল্ট। আপনারা ব্যাটারি যত বড় দেন না কেন, কোনো সমস্যা নেই। সোলারের ব্যাটারি দেন, বা মোটরসাইকেলের ব্যাটারি দেন, বা ছোট কম্পিউটার ইউপিএসের ব্যাটারি দেন, যে কোনো ধরনের 12 ভোল্টের ব্যাটারি এখানে দিতে পারেন, সেটা কোনো সমস্যা না। ব্যাটারির মাপ অনুযায়ী আপনারা ইচ্ছা করলে আবার ওই 18,650 ব্যাটারি, যেগুলো আমি আপনাদেরকে দেখাই, এই ধরনের ব্যাটারিগুলো আপনারা দিতে পারেন। এই যে 18,650 মডেলের এই ব্যাটারিগুলো তিনটা দিলেই 12 ভোল্ট হয়ে যায়। এইগুলা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা যায়, ভালো ব্যাকআপ পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করুন এই ব্যাটারিগুলো দিয়ে তিনটা দিয়ে যাতে এটা কাজ করা যায়। তো যা হোক, এরপরের পরিচিতিতে আসি। এখানে ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারি লেভেলগুলো দেখাবে। যখন বিদ্যুৎ চলে যাবে, ফুল চার্জ থাকলে পরে এই লাইট পর্যন্ত জ্বলবে। তারপরে এখান থেকে কমতে 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 যখন একেবারে লাস্টের ব্যাটারি চার্জিংয়ে এটা 25% আসবে। আচ্ছা, যা হোক, এটা আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। আর এপাশে যে প্লাগটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চার্জার ব্যবহার করবেন। চার্জারটা কী ধরনের হবে আমি একটু আপনাদের দেখাই। চার্জারটা হবে বিশেষ করে যে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা একটা 12 ভোল্টের চার্জার। আপনারা এই ধরনের চার্জার কালেকশন করে নেবেন। এই চার্জারটা এই পোর্টে সংযোগ করে নেবেন, অথবা আপনাদের যে রাউটারের সাথে যে চার্জারটা আছে সেই চার্জারটা এখানে দিলেও হবে, যদি সেটা 12 ভোল্টের হয়। ওকে, তারপরে এখানে পরবর্তী কানেকশনগুলোয় আসি। দেখেন, আপনারা আউটপুটের জন্য সিরিয়ালে আউটপুট দেওয়া আছে। এখানে এইগুলো আপনাদের পরিচিতি দেখানো হয়ে গেছে অলমোস্ট। এই পরিচিতি, এগুলো ইনপুটের লাইন আর হচ্ছে যে সুইচের লাইন, এই তিনটা। তো এখন এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের রাউটার যদি 5 ভোল্টের হয়, তাহলে আপনাদেরকে এই 12 ভোল্টের অ্যাডাপ্টারটা কিনে নিতে হবে, কারণ এটা 12 ভোল্টে চলে। 9 ভোল্টের যদি ইউপিএস হয়, তবু এটা কিনে নিতে হবে, কারণ এটা 12 ভোল্টে চলে। তো যা হোক, এখানে 5 ভোল্ট রাউটার বা চালাইতে পারবেন। এরপরে হচ্ছে 9 ভোল্টের রাউটার চালাইতে পারবেন। তারপরে 12 ভোল্টের রাউটার চালাইতে পারবেন। আর বিশেষ করে সকল অণু যেগুলো থাকে, সেগুলোর প্রায় সকল অণুই 12 ভোল্টের হয়ে থাকে। সেই কারণে তারা 12 ভোল্টের অণুর জন্য কমন লাইন তৈরি করে দিয়েছে। এখন রাউটার আপনারা চাইলে 12 ভোল্টের ইউজ করবেন বা 9 ভোল্টের ইউজ করেন, সেটা আপনাদের ইচ্ছা মতো, প্রয়োজন মতো আপনারা ইউজ করবেন। তো যা হোক, আশা করি বুঝতে পারছেন। এটা ছিল আমার প্রোডাক্ট পরিচিতি। সার্কিটটা খুবই ভালো এবং 40 ওয়াটের সার্কিট, খুব পাওয়ারফুল একটা সার্কিট। এখানে যে মসফেটগুলো ব্যবহার করছে অত্যন্ত শক্তিশালী, সহজে নষ্ট হবে না, এই ধরনের সার্কিট দিয়ে করা হয়েছে। তো এই সার্কিটের সাথে আপনারা এই ক্যাবেলগুলো, 2টা ক্যাবেল পেয়ে যাবেন, আমরা ফ্রি দিয়ে দিব। এটা এটা অন্য কোনো ইয়েতে দেওয়া হয় না, জাস্ট আমাদের কালেকশনে আসছে, প্রচুর ক্যাবেল আসছে, আমরা এই ক্যাবেলগুলো আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, এগুলোর সাথে থাকবে। তো আশা করি প্রোডাক্ট পরিচিতি আপনারা বুঝতে পারছেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।